প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে অনেক ভালো আছি। দর্শক, প্রতিদিনের মতো আমি আজকেও হাজির হয়েছি একটি ভর্তা রেসিপি নিয়ে। আর এই ভর্তা রেসিপি একবার এভাবে বানালে অন্যান্য সব পদ্ধতি ছেড়ে বারবার এভাবে বানাতে ইচ্ছে করবে। তাহলে দর্শক চলুন দেখে নিই। আমি এখানে আলুগুলো ধুয়ে সেদ্ধ করে নিচ্ছি। আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। আমি একটু নাড়াচাড়া করে পানিটা শুকিয়ে নেব। এখন আমি কিছু মরিচ ঢেলে নিচ্ছি। অনেকেই অনেকভাবে আলু ভর্তা তৈরি করেন। এভাবে কি কখনো খেয়েছেন? আর এভাবে খেতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। আমি এখানে গ্রামীণ পদ্ধতিতে আলু ভর্তা তৈরি করে দেখাবো। সেদ্ধ করে রাখা আলুগুলোকে আমি এখন ছাল ছাড়িয়ে নেব। একে একে আমি সবগুলো আলুকে ছাল ছাড়িয়ে নিয়েছি। আর ভর্তা তৈরি করতে যে আয়োজন প্রয়োজন, এখানে সব কিছু রেডি আছে। আমি প্রথমে পরিমাণ মতো লবণ দিয়ে মরিচগুলোকে ভেঙে নিব। মরিচগুলো মাখা হয়ে এলে এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন আমি পেঁয়াজ কুচিগুলোকে ভালোভাবে মেখে নিব। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ভালোভাবে মসৃণ করে মেখে নেওয়ার পর এখানে আমি আলুগুলি দিয়ে দেব। আর আলুগুলোকে আমি এভাবে একটা গ্লাসের সাহায্যে মথে নিব। এতে করে আলুগুলো খুবই মসৃণ হয়ে যাবে। আপনারা চাইলে গ্লাসের সাহায্যও করতে পারেন, আবার হাতের সাহায্যও করতে পারেন। এখন আমি মেখে রাখা পেঁয়াজ কুচিগুলোকে একসাথে মেখে ভর্তাটা তৈরি করে নেব। বর্তমান সময়ে অনেকেই অনেকভাবে ভর্তা তৈরি করে থাকেন, কিন্তু আমাদের মা চাচিরা এভাবেই ভর্তাটা তৈরি করতেন। আর খেতেও অনেক সুস্বাদু লাগতো। এখন আমি দিয়ে দিচ্ছি 2 চামচের মতো সরিষার তেল। সরিষার তেল দিয়ে এই ভর্তাটা মেখে নিলে ভর্তাটা অনেক সুস্বাদু হয়। আর যাদের তেলের সমস্যা আছে তারা চাইলে অ্যাভয়েড করতে পারেন। আপনারা চাইলে বাসায় একদিন এভাবে ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। বেল বাটনে অবশ্যই ক্লিক করবেন, যেন যে কোনো রেসিপি দেই না কেন সবার আগে পেয়ে যান। ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এই ভর্তা সম্পর্কে আপনার যদি কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তাহলে আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।